হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের বোন ইসরাত জাহান আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন, আজকে আমাদের বাসায় রান্না হলো নলা আর হচ্ছে যে গরুর কালাভুনা। এটা হচ্ছে আমার হাজব্যান্ড যেখানে টিউশনি করাই ওই বাড়ি থেকে পাঠাইছে, ও পড়াইতে যায়, ওই বাসা থেকে পাঠাইছে। আমি অনেক অসুস্থ, তাই আমারও রান্নাবান্না করতে আর ভালো লাগতেছে না। ভালো হয়েছে যে এখন আমি ভাত খাবো নলা দিয়ে, আর হচ্ছে গরুর কালাভুনা, সাথে হচ্ছে আমার বড় খালামুনির হাতের মরিচ ভর্তা, এগুলো দিয়ে ভাত খাবো আজকে। এই যে দেখেন এখন মরিচ ভর্তাটা কীভাবে বানাই। দেখেন আমার খালা এখন এখানে পাটা পুতা নিয়ে বসে গেছে। এখন উনি আগে শুটকিগুলোকে পাটায় বেটে নিবে। আমি আর আমার খালাতো বোন, বড় খালার মেয়ে, আমরা দুজনে যখন বলতেছি আমাদের বাটা ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, তাই আমার খালামুনি আর দেরি করে নাই, বসে গেছে। বলতেছে এমনি তো আজকে রান্না বান্না নাই, তাহলে আমি তোদেরকে ভর্তা বানিয়ে খাওয়াই। এখানে হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচ, এগুলোকে বেটে নিবে এখন সমানভাবে। এখন এগুলো যখন বাটা হবে, তারপরে ওই যে পেঁয়াজগুলোকে ভেজে নিছে, এগুলো বাটার পরে পেঁয়াজগুলোকে ভেজে নিবে। এখন আমাকে বলতেছে, দেখ আমার হাতে মেহেদি দিছি, আমার হাতের মেহেদিগুলো যাতে দেখা যায় ওইভাবে ভিডিওটা করিস। আমি হাসতেছি এগুলো নিয়ে, তাই এইভাবে ক্যামেরাটা লড়াচড়া করতেছে। দেখেন এখন পেঁয়াজগুলো বেটে নিচ্ছে সাথে। ভিডিওটা তেমন একটা সুন্দর হয় নাই, কিছু মনে করিয়েন না ভাই আপনারা। আন্টি আমার খালামুনিও দাঁড়ায় বাটতেছে, আমিও ওখানে ওনার পাশে দাঁড়ায় এটা নিয়ে একটা ভিডিও করি। এখন প্রায় তখন রাত 12টা বাজতেছে। এই যে এখন পেঁয়াজগুলো বাটা শেষ। এই যে দেখছেন এখন এখান থেকে কিন্তু অর্ধেক নিয়ে নেওয়া হয়েছে, যে আমার আঙ্কেলের জন্য আর আমার দুলাভাইয়ের জন্য। ওরা ঝাল কম খায়, সেজন্য ওদের জন্য অর্ধেক নিয়ে নিছে আগে। তারপরে এদেরগুলো মাখার পর আমাদের যেগুলো করবে, আমাদেরগুলো একটু ঝাল বেশি দিছে। আমার আঙ্কেল ডায়াবেটিসের রুগী, আর আমার দুলাভাই ঝাল কম খায়। এটা ভাই মাখাটা দেখে আমার এখনই জিভে জল চলে আসতেছে, ইচ্ছা করতেছে আমি এখন আবার খাইতে বসি, কিন্তু এটা খাওয়া শেষ। এটা খাওয়ার 2 দিন পরে আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দিতেছি। আমার ভাই অনেক জ্বর, টনসিল, এগুলো নিয়ে অনেক কষ্ট পাইতেছি। এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হইতে পারতেছি না। এখন দেখেন খাওয়া দাওয়ার পর্ব শেষ হবে, বানানো শেষ। ভর্তা এখন দেখেন ভর্তা বানাতে আমার খালামুনি আবার হাঁটা দেখাবে। এই যে দেখ আমি মেহেদি দিচ্ছি, এগুলো ভালো করে দেখা। এখন ভর্তা বানানো শেষ, এখন এটা ভর্তা দিয়ে ভাত খাবো। এই যে দেখেন এই ভর্তাটা ভাই অনেক ঝাল হয়েছে, অনেক মজাও হয়েছে। আমি শুকনো এটা দিয়ে ভাত খাইতেছি। এখানে আমার হাজব্যান্ড আমাকে নলার থেকে মাংস ছাড়িয়ে দিচ্ছে। আমি যেহেতু নলাটা একটু কম খাইতে পছন্দ করি, আমার নলার ঝোলটাই ভালো লাগে, আর ওইরকম নরম হাড়গুলো আমাকে দিবে। এখন এরপরে সকালবেলা নাস্তা নিয়ে আসছে আমার হাজব্যান্ড, আম নিয়ে আসছে। যে আমার জ্বর, এখনও বলতেছে আম খাও, ডাব খাও, এগুলো বলতেছে। এই আমটা ভাই অনেক মজা, কি বলবো আর আপনাদেরকে। এটা কাঁচা খাইতেও যেমন মজা, পাকাতে আরও বেশি মজা। একটু টক নাই, মানে অন্যরকম একটা স্বাদ। মানে কি বলবো আপনাকে, আজকে আমাদের কাটছে। এখন দেখেন কাটছে, এটা অনেক মজা হয়েছে ভাই। সাথে ডাব নিয়ে আসছে। এই যে আমি এখন ডাব খাই, আমাকে এটা পুরোটা খাইতে দিছে, বলতেছে আমি খাবো না, এটা পুরোটা তুমি খাবা। এটা নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করার পরে যে এখন খাইতেছি।
এই যে এখন আম কেটে দিছে আবার আমাকে। দেখেন এই আমটা ভাই অন্যরকম একটা স্বাদ, কি বলবো আপনাদেরকে। আর এই যে এখন ডাব থেকে লিয়াইগুলা কাটছে আবার নিয়ে দিছে। বলতে চামচ দিয়ে নিতে চাইছিলাম, বলতে চামচ দিয়ে খাবো না, আমি হাতে খাই, হাতে খাইটাই অনেক বেটার। যে দেখেন ভাই আমটা ভাই অনেক মজা, অনেক মজা, কি বলবো আর আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।